ওয়েলকাম স্টুডেন্টস। বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারে কিছু সূত্র, কিছু ফর্মুলা এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের এর আগে তোমরা বৃত্তের পরিধি পড়েছো। আজকে তোমাদের সামনে বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, ক্ষেত্রফল বলতে কোন জায়গায় বোঝায়? একটা বৃত্ত যদি আমি এখানে আঁকি, সেই বৃত্তের ভেতরের যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে কি এরিয়া অফ সার্কেল বা বৃত্তের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করতে গেলে কি লাগবে? এখানে ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, অর্থাৎ ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে কত? আর ইউনিট বা আর একক। তাহলে সেক্ষেত্রে আমি ক্ষেত্রফল কত এটা একটু জেনে নাও। ক্ষেত্রফল বা এরিয়া this equals to pi r square unit বুঝা গেল? pi into r square, pi r square মানে pi এর ভ্যালু আমরা কত জানি? 22/7 into r square স্কয়ার ইউনিট, বা যদি তোমরা বাংলায় যারা বলতে চাও সেটাকে কি বলে? বর্গ একক। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া মানে এই যে ভেতরে যে পোর্শনটা যেটা আছে সেই পোর্শনটা হচ্ছে কত? pi r square স্কয়ার ইউনিট, বা এটা 22/7 ইন্টু আর স্কয়ার বর্গ একক। তাহলে এইবার বৃত্ত থেকে আমি একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রে আসছি, এইরকম ক্ষেত্র। ঠিক আছে, এটা আমি আঁকছি, দেখো তোমরা। এইটা, তো এটা একটা অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্ত এবং বৃত্ত, অর্ধেকটা বৃত্ত, এটাকে কি বলে? আমরা বলেছিলাম যে সেমি সার্কেল, বা এটাকে কি বলে? অর্ধ বৃত্ত। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2, অর্থাৎ একটা বৃত্তের অর্ধেকটা কত হবে? পাই আর স্কয়ার বাই 2। এরপরে আমি একটু রিং রিজনে চলে আসছি। রিং খুব ছোট ক্লাস, অনেক ছোট কয়েকটা কথা নিয়ে আলোচনা করব। দিস ইজ কল্ড রিং। এটা রিং। তো এই রিংটা সার্কুলার রিং বেসিক্যালি, ঠিক আছে? সার্কুলার রিং, বৃত্তাকার রিং। এর ক্ষেত্রফল কত? একটা সার্কুলার রিং এর ক্ষেত্রফল, বৃত্তাকার যে রিং তার ক্ষেত্রফল বা এরিয়া, সেটা কত? না, সেক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে, তো এই যে রিং এর ক্ষেত্রফল কনসিডার করার আগে যেটা বুঝতে হবে যে এখানে একটা বহিঃব্যাসার্ধ বা এক্স রেডিয়াস আছে, আর ভেতরের দিকে যেটা ব্যাসার্ধ সেটাকে কি বলে? অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াস। তাহলে এখানে আমি লিখব যে এক্স রেডিয়াস ক্যাপিটাল আর ইউনিট, অর্থাৎ বহি ব্যাসার্ধ, আর অন্তর ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে ইন রেডিয়াস, সেটা হচ্ছে স্মল আর ইউনিট। তাহলে ক্ষেত্রফলটা কত? না, পুরো ক্ষেত্রফলটা থেকে এই জায়গাটা তোমার বার করতে হবে। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল কত বেরোবে? না, পুরো যে ক্ষেত্রফলটা আছে সেই থেকে ভেতরটা বাদ দেবো। তাহলে পুরো ক্ষেত্রফলটা কত? ক্যাপিটাল পাই আর স্কয়ার। ভেতরটা কত? পাই ইন্টু স্মল আর স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাই কমন নিলে কত হবে? আর স্কয়ার মাইনাস আর স্কয়ার স্কয়ার ইউনিট। এটা হচ্ছে এরিয়া অফ রিং। কার এরিয়া বার করলাম? সার্কুলার রিং। এই যে বৃত্তাকার রিং পোর্শনটা, এই পোর্শনটার এরিয়া কত? পাই ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। ক্যাপিটাল আর স্কয়ার মানে কত? ক্যাপিটাল আরটা কি এক্স রেডিয়াস, আর স্মল আরটা কি ইন রেডিয়াস। অর্থাৎ ক্যাপিটাল আর বহিঃব্যাসার্ধ, আর যেটা স্মল আর সেটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ।
দেখো তারপরে প্রশ্নে চলে আসছি। তো চলো চলে এসছি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নেই, যেখানে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে আমি ডিসকাস করছি। পরিবৃত্ত কি? পরিবৃত্ত ইংলিশ হচ্ছে সার্কামসার্কেল, সার্কামসার্কেল অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সার্কামসার্কেল জিনিসটা কি? সার্কামসার্কেল সম্পর্কে তোমরা আগের অধ্যায়ে তোমরা জেনেছো যে এটা একটা ওসেন্ট্রিক সার্কেল, যেটা ত্রিভুজের এ বি সি তিনটে শীর্ষবিন্দু বা 3 ভার্টেক্স এর উপর দিয়ে পাস করে, অর্থাৎ সার্কেল থ্রু 3 ভার্টেক্স, তিনটে শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে এই যে বৃত্তটা, এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি, তার তিনটে শীর্ষবিন্দুর উপর দিয়ে এই বৃত্তটা যায়। এবং অবশ্যই জেনে রাখবে যে পরিবৃত্ত বা সার্কামসার্কেল, পরিবৃত্তর কথা আগে বলা হয়েছে, এটা কিন্তু অবশ্যই ত্রিভুজের বাইরে থাকে। ঠিক আছে, ত্রিভুজের বাইরে থাকে। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বা 3 ভার্টেক্স এর উপর দিয়ে যেটা যায়, একে কি বলবে? সার্কামসার্কেল বা পরিবৃত্ত, যার সেন্টারটা কত বলেছি? ও। এবার বৃত্ত যখন তার নিশ্চয়ই ব্যাসার্ধ আছে, তাহলে ওএ, ওবি, ওসি, ওএ, ওবি, ওসি, এইটা হচ্ছে তার পরিব্যাসার্ধ। তো পরিব্যাসার্ধকে ইংলিশে বলে এক্স রেডিয়াস, নয়, আমি এটা একটু ভুলই লিখে ফেলেছি, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস। তো এই যে ওএ, ওবি, ওসি, এই জিনিসটাকে বলে কি? পরিব্যাসার্ধ, বা এটাকে বলা হয়ে থাকে সার্কাম রেডিয়াস। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এইটা হচ্ছে সমবাহু, ট্রায়াঙ্গেল এবিসি এটা হচ্ছে সমবাহু। এই যে ত্রিভুজটা, এটা সমবাহু। এই সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর তিনটে সাইড আছে। একটা সাইড কত? দিস সাইড ইজ এ, দিস সাইড ইজ এ, এই সাইড গুলো কত? এ। অর্থাৎ প্রত্যেকটা বাহু কত করে? এ ইউনিট করে। দিস ইজ এ এন্ড দিস ইজ অলসো এ, দিস ইজ অলসো এ, এ এ এ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ ইউনিট, তার বাইরে দিয়ে যে বৃত্তটা যে গেছে দেখো তিনটে শীর্ষবিন্দুর উপর দিয়ে, সার্কেল অন 3 ভার্টেক্স, সেগুলোর নাম হচ্ছে কি? সার্কামসার্কেল বা পরিবৃত্ত। ঠিক আছে, ওএ, ওবি, ওসি, এই তিনটে যে ব্যাসার্ধ, এগুলোকে বলে পরিব্যাসার্ধ বা এটাকে বলে সার্কাম রেডিয়াস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আমি এর বাহুর দৈর্ঘ্যটা এ জেনেছি, এটা এ জেনেছি, এটা এ জেনেছি, এটা এ জেনেছি, তাহলে এই ব্যাসার্ধ গুলো কত করে? অর্থাৎ আমি এখান থেকে যদি আর এর মান বার করতে চাই, সেই আর এর মান কত হবে? আর এর মান কত? আর আর মানে কি? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ মানে কোনটা? ওএ, ওবি, ওসি। ও এ, যেহেতু এখানে ওটা কেন্দ্র, ওটাকে তাহলে কি বলে? ওটা হচ্ছে সার্কামসেন্টার, পরিকেন্দ্র। তাহলে এই ও, এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, এই জায়গাটাকে বলে কি? যে পরিকেন্দ্র। ইন ইংলিশ এটাকে বলে সার্কাম সেন্টার। তোমরা নোট ডাউন করে নেবে জায়গাটা। তাহলে এইটা হচ্ছে কি? পরিকেন্দ্র। তাহলে ওএ, ওবি, ওসি, এই তিনটে জিনিসকে কি বলে? পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস। এটাকে আমি মেজারমেন্ট করেছি, এটা হচ্ছে আর। আর আর এর ভ্যালু মান কত হবে? আর এর মান হচ্ছে a বাই √3 ইউনিট। হোয়াট ইজ এ? এই যে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার এক একটা সাইড যদি a করে হয়, তাহলে আর এর মান কত? a বাই √3 ইউনিট। মনে থাকবে? তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত? এরিয়া। কার এরিয়া? না, এই পরিবৃত্ত, এই যে পরিবৃত্তটা পাওয়া গেছে, তার ক্ষেত্রফল কত? পাই a বাই √3 তার কি? হোল স্কয়ার, স্কয়ার ইউনিট। দিস ইজ পাই বাই 3 a স্কয়ার, স্কয়ার ইউনিট। তাহলে এইটা যদি a হয়, অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এক একটা সাইড যদি a a a, একটা করে সাইড যদি a হয়, তাহলে এই যে ব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস ওএ বা ওবি বা ওসি, এইটার মাপ কত হবে? a বাই √3, a বাই √3 ইউনিট। আর এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু a বাই √3 বা স্কয়ার ইউনিট। পাই ইন্টু কত? a বাই √3, a বাই √3 তার স্কয়ার ইউনিট, তার হোল স্কয়ার ইউনিট। পাই আর স্কয়ার, এখানে আরটা কত? a বাই √3। এটা কি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে ছবিটা এঁকেছি, এই ছবিতে কিন্তু দেখো বৃত্ত বাইরে দিয়ে, তাই জন্য এটাকে কি বলা হয়েছিল? পরিবৃত্ত বা সার্কামসার্কেল।
কিন্তু এই যে সমবাহু ত্রিভুজটা আমরা এঁকেছি এখানে কিন্তু বৃত্ত ভেতরে, তো বৃত্ত ভেতরে যখন সেই সার্কেলকে কি বলবো, অন্তবৃত্ত। এই টার্মটাকে খেয়াল রাখবে, এখানে বলা হয়েছিল পরিবৃত্ত বা সার্কাম সার্কেল, আর ওই জায়গাতে যে কথাটা বলা হচ্ছে ইন সার্কেল, বা এটাকে কি বলা হবে, অন্তবৃত্ত, ইন সার্কেল। তো ইন সার্কেলে তাহলে ইন সার্কেল যখন আছে তাহলে ইন রেডিয়াসও আছে, অন্তঃব্যাসার্ধ আছে, অন্তবৃত্ত যখন আছে অন্তঃব্যাসার্ধ আছে। ইন সার্কেল প্রেজেন্ট, সো ইন রেডিয়াস প্রেজেন্ট। কোনগুলোকে আমি ইন রেডিয়াস বলবো না, ওপি, ও কিউ, ও আর, এদের মেজারমেন্ট কত করে ধরেছি, এক একটা আর করে, দেখো আর আর আর, ওপি, ও কিউ, আর। আর এই যে সমবাহু ত্রিভুজটার কথা বলেছি, এইটা হচ্ছে এ, এইটাও এ, আর এটাও কত এ, তাহলে এ এ এ, তিনটে কত করে, এটাও এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে, দিস এ, দিস এ, দিস এ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে অন্তর্ব্যাসার্ধের মেজারমেন্টটা কত, এই যে অন্তর্ব্যাসার্ধ ওপি, ও কিউ, ও আর, এগুলো কত করে। তো দেখো আর ইকুয়ালস টু স্মল আর, এখানে কিন্তু স্মল আর লিখেছি, আর ইকুয়ালস টু কত না, এ বাই, ওখানে ছিল কত √3, আর এখানে কত এ বাই 2√3। এগুলো তোমাদের আমি যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস যখন নেব তখন আমি আরো ডিটেলস তোমাদের বলে দেবো, যেটা আমি অনলাইনে চালু করেছি। তো আর ইকুয়ালস টু, এটা জেনে নাও যে এ বাই 2√3 ইউনিট। এটা কোনটা না, এক একটা করে সাইড বা এক একটা করে বাহু ওই সমবাহু ত্রিভুজের যদি এ হয় তাহলে আর ইকুয়ালস টু এ বাই 2√3 ইউনিট। তাহলে ক্ষেত্রফল কত করে দেখে নাও, ক্ষেত্রফল বা এরিয়া পাই a by 2√3 তার স্কয়ার ইউনিট, অর্থাৎ এটা হয়ে যাবে পাই বাই 12 a স্কয়ার স্কয়ার বর্গ একক এরিয়া। তাহলে অন্তর যে বৃত্ত তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত, পাই বাই 12 a স্কয়ার স্কয়ার ইউনিট। এবার মাঝে মাঝে যে প্রশ্নটা তোমাদের পড়ে যে পরীক্ষাতে, যে এই অন্তঃব্যাসার্ধ আর এটা অন্তঃব্যাসার্ধ, এই আর স্মল আর, আর এই আরটা হচ্ছে পরিব্যাসার্ধ, অর্থাৎ ইন রেডিয়াস স্মল আর এন্ড সার্কাম রেডিয়াস ক্যাপিটাল আর, এদের রেশিও বা অনুপাত কত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আর ইজ টু আর, এইটা কত। তাহলে এই আর এর ভ্যালু কত, a বাই √3, এই আর এর ভ্যালু কত, a বাই 2√3। তাহলে এটা কত, 1 ইজ টু কত থাকে, হাফ। ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে, 2 ইজ টু কত, 1। সো দেখো r ইজ টু r, দিস ইজ a বাই √3 ইজ টু a বাই 2√3, তাহলে কত হলো, 1 ইজ টু হাফ, দিস ইজ 2 ইজ টু কত, 1। সো r ইজ টু ক্যাপিটাল R ইজ টু স্মল r, দিস ইজ 2 ইজ টু 1। ঠিক আছে, অর্থাৎ পরিব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং অন্তঃব্যাসার্ধ বা স্মল আর, এক্স রেডিয়াস, সার্কাম রেডিয়াস এন্ড ইন রেডিয়াস, রেশিওটা কত, 2 ইজ টু 1। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এমসিকিউ বা তোমাদের প্রশ্নতে মাঝে মাঝে আসে। তো ক্যাপিটাল আর ইজ টু স্মল আর, অর্থাৎ পরিব্যাসার্ধ ইজ টু অন্তঃব্যাসার্ধ, হ্যাঁ, এক্স সার্কাম রেডিয়াস ইজ টু ইন রেডিয়াস, আর ইজ টু এই আর। তাহলে এটা আর কত, a বাই √3, আর এই আরটা কত, a বাই 2√3। রেশিও করলে কত হবে না, 2 ইজ টু 1। এবার এই এরিয়াটাকে তুমি ধরো, এটাকে ধরো del1, এই এরিয়াটা ধরো তুমি del2, এই এরিয়াটাকে তুমি কি ধরে, del1, এটা হচ্ছে del2। এটা মনে রাখবে যে del1 ইজ টু del2, এই রেশিওটা হচ্ছে পাই বাই 3a স্কয়ার ইজ টু পাই বাই 12a স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1 ইজ টু 1 বাই 4, দিস ইজ ইকুয়ালস টু 4 ইজ টু 1। অর্থাৎ পরিবৃত্তের যে ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কাম সার্কেল ইজ টু del2, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ ইন সার্কেল, তাদের যে রেশিও বা অনুপাত কত, 4:1। আবার শুনুন,
পরিবৃত্তের যে ক্ষেত্রফল এরিয়া অফ সার্কামসার্কেল এবং অন্তর্বৃত্তের যে ক্ষেত্রফল এরিয়া অফ ইনসার্কেল তাদের যে রেশিও সেটা কত 4:1। ব্যাসার্ধ বা রেডিয়াসের রেশিও 2:1 আর ক্ষেত্রফল তাদের অনুপাত বা রেশিও হচ্ছে 4:1। এবার আমি পরের প্রশ্নতে চলে আসবো। এখানটা একটুখানি ভিডিওটা তোমরা রিমাইন্ড করে দেখে নেবে, খুব একটি ইম্পর্টেন্ট জায়গা, এমসিকিউ আসে, বড় প্রশ্ন আসে, কনসেপচুয়ালি এখানে তোমাদের অনেকটা জায়গা দেখতে হবে, তো সেটা তোমরা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসছে। তো এখানে একটা জিনিস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি, এটা একটা সমবাহু ত্রিভুজের আমি ছবি এঁকেছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার এক একটা করে সাইড আমি দেখিয়েছি 6 সেন্টিমিটার, এটা 6, এটাও 6, এটাও 6, 6 6 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আরটা কত? আরটা কি? দিস ইজ OB, দিস আর হচ্ছে পরিব্যাসার্ধ, সার্কাম রেডিয়াস, এটা কত করে? সূত্র কি ছিল? a বাই √3, 6 বাই √3, 6 বাই √3 মানে কত? 2√3 সেন্টিমিটার। এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে আরটা কত হবে? 2√3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি এই যে বাইরের যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কি বৃত্ত বলে? পরিবৃত্ত বা সার্কেল। তার এরিয়া কত? এরিয়া মানে ক্ষেত্রফল, যেটা আমরা আগে ধরেছিলাম কত? del1, সেটা কত? পাই ইন্টু 2√3 তার হোল স্কয়ার, সো দ্যাট ইজ 12 পাই সেন্টিমিটার স্কয়ার। কিন্তু যদি আমি স্মল আরটার কথা বলি, স্মল আর মানে অন্তঃব্যাসার্ধ বা ইন রেডিয়াস, সেটা কত করে? a বাই 2√3, a বাই কত? 2√3। তাহলে স্মল আর বা অন্তঃব্যাসার্ধ সেটা হচ্ছে a বাই 2√3। তাহলে এটা কত? 6 বাই কত? 2√3, this is √3 ইউনিট। তাহলে আমি যদি এই যে বৃত্তটা এখানে আছে এর যদি আমি ক্ষেত্রফল, যেটাকে আমি কি বলেছিলাম del2, তার সূত্র কি? আচ্ছা, এখানে এটা ইউনিট নয়, এটা সেন্টিমিটারে আছে, দেখুন সেন্টিমিটারে হবে। তাহলে del2 ইকুয়ালস টু পাই, ওর ব্যাসার্ধ কত? √3 r স্কয়ার, দিস ইজ 3 পাই সেন্টিমিটার স্কয়ার। তাহলে খুব স্পষ্টতই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে r is to r, this is 2√3 is to √3, তাহলে এখানে কত হচ্ছে? 2:1, and del1 is to del2, this is 12 pi is to 3 pi, this is কত? 4 is to কত? 1। তাহলে এই যে বাইরের দিকের বৃত্ত তাকে বলে পরিবৃত্ত, তার যে ব্যাসার্ধ সার্কেলের সার্কাম রেডিয়াস সেটা 2√3, আর ইন সার্কেলের যে ইন রেডিয়াস সেটা √3, তাদের রেশিও 2:1, আর এরিয়া রেশিও কত বেরোলো? 4:1। দিস ইজ ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এইবার আমরা আসবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং স্কেলিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি ধরনের কেস তোমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা খুব ভালো করে জায়গাগুলো বুঝে রাখবে, প্রত্যেকটা জায়গা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্কেলিং ট্রায়াঙ্গেল, সেই ক্ষেত্রে আমি আলোচনায় আসবো। চলে আসি প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ কিন্তু আমি এঁকেছি। ঠিক আছে, কি ত্রিভুজ এঁকেছি? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহুটা, এটাকে বলে কি? অতিভুজ বা হাইপোটেনিউজ, তাই তো? তো মজার ব্যাপার, সমকোণী ত্রিভুজের বাইরে আমি একটা বৃত্ত এঁকেছি। এখন এই বৃত্তটার নাম কি? এটা তোমরা পরিচিত হয়ে গেছো, এটার নাম হচ্ছে পরিবৃত্ত। আর পরিবৃত্ত না সার্কাম সার্কেল
মানে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে পরিবৃত্ত। তাই পরিবৃত্তের ব্যাসার্ধ আমি কি করে বার করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা পরিবৃত্ত বা সার্কামসার্কেল হবে তার ব্যাসার্ধ বার করার নিয়ম হচ্ছে, খুব ভালো করে জেনে রাখো, সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার যেটা পরিবৃত্ত বা সার্কামসার্কেল, সেটা পরিবৃত্ত তার ব্যাসার্ধ বা রেডিয়াস বার করার নিয়ম হচ্ছে অতিভুজ বাই 2, যেটাকে আমরা কি বলবো, হাইপোটেনিউজ বাই 2। হাইপোটেনিউজটা কত করে? এখানে 10 বাই 2, দিস ইজ কত 5, অর্থাৎ এইটা 6 বা এইটা 8, তাহলে এইটা কত হবে 10, কারণ এটা হবে √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, দিস ইজ 10। তাহলে পরিবৃত্ত বা সার্কামসার্কেলের যে রেডিয়াস মানে সার্কাম রেডিয়াস, সেইটা কত? অতিভুজের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ এই অতিভুজের যেটা মধ্যবিন্দু, মিড পয়েন্ট অফ হাইপোটেনিউজ ইজ কল্ড সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। তাহলে এখানে অতিভুজ যদি আমি বার করতে পারি খুব সহজেই, কিন্তু আমি ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ, যেটাকে শুধু ব্যাসার্ধ না বলে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, যে পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস, সেই সার্কাম রেডিয়াস হচ্ছে হাফ অফ হাইপোটেনিউজ বা অতিভুজের অর্ধেক। এইবার আমি তোমাদেরকে একটু বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, এই দুটো জিনিসের মধ্যে একটি সম্পর্ক আছে। একটি বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আর একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, দুটো ক্ষেত্রে কি ধরনের কি সম্পর্ক সেটা একটু দেখাবো। আগে আমি সমবাহু ত্রিভুজটা দেখাই। তো সেটা দেখানোর জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই কেন্দ্রটাকে ও ধরে নিয়ে ও এ, ও বি আর ও সি, এই তিনটাকে আমি যোগ করে দেবো। কোনটাকে যোগ করব না, ও এ, ও বি, ও সি। খেয়াল করে দেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে যে বাহু, অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটে বাহু তো সমান, 3 sides of an equilateral triangle are equal। এই সাইড গুলো কত করে? এ এ এ, তিনটে বাহু এ করে। তো তাহলে আমি কি করছি না, এ বি equals to BC, this equals to CA, this equals to কত? A ইউনিট। ABA, BCA, CA টা হচ্ছে A ইউনিট। তো তাহলে ব্যাসার্ধটা ঠিক কত করে, মানে R বা রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটা কত করে, কি করে বার করব? দেখে নাও। তো AB equals to BC, this equals to CA, this is A ইউনিট। তাহলে ব্যাসার্ধ R, এটা কিভাবে আমি বার করতে যাব? এটার আগে আর এর ভ্যালু কিন্তু বার করেছি, R ইকুয়ালস টু আমি কত পেয়েছি? A বাই 2√3। তাহলে এই A বাই 2√3 আমি পাবো কি করে? তো দেখো, একটা সমবাহু ত্রিভুজকে আমি তিন ভাগে এখানে ভেঙেছি। একটা হচ্ছে A O B, আর একটা হচ্ছে B O C, আর একটা হচ্ছে কত? C O A। এখন এই তিনটে পার্টকে যোগ করলে পুরো ত্রিভুজটা কত? A O B, এই সরি A B C। আচ্ছা, এই A O B এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা কত? আর। হাফ ইন্টু বেস, বেসটা হচ্ছে এ, হাইট হচ্ছে কত? আর। তাহলে হাফ বেস ইন্টু হাইট। বিওসি এর ক্ষেত্রে দেখো, বিসিটা ভূমি, আরটা হচ্ছে উচ্চতা, বিসিটা বেস, আরটা হাইট। তাহলে হাফ ইন্টু আর ইন্টু বি, প্লাস একই রকম ভাবে এখানে এসিটা ভূমি এ, আর আরটা হচ্ছে উচ্চতা, এসি বেস আর হাইট। তাহলে আচ্ছা, এখানে বি নয়, এটাও তো এ, তাহলে এখানে আমি একটু লিখে নিচ্ছি, এটা এ বি, এটা বিসি, এটা হচ্ছে আর ইন্টু কত? সি এ। এখন এবিসি এর ক্ষেত্রফল বার করার সূত্র কি? এবিসি এর ক্ষেত্রফল বার করা, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার এরিয়া বার করার নিয়ম তোমরা শিখেছিলে, √3/4 ইন্টু কত? a স্কয়ার। আচ্ছা, এবিটাও তো এ, এবিও এ, বিসিও এ, আর সি এটাও এ, কারণ তিনটে বাহুই সমান, তিনটে বাহু এ করে। তাহলে আমি কি পাবো? হাফ ইন্টু আর ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, দিস ইকুয়ালস টু √3/4 ইন্টু এ স্কয়ার। তো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা মানে হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু 3a,
দিস ইজ √3/4 ইন্টু কত a স্কয়ার। তো 2 কাটা গেল, a কাটা গেল, তাহলে r ইকুয়ালস টু কত? r ইকুয়ালস টু দেখো তোমার হয়ে যাচ্ছে √3a/2 ইন্টু কত হচ্ছে 3। তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কত হলো a বাই কত 2√3। আমরা কিন্তু এটাই জানতাম যে এই r মানে কত ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ, সেটা কত করে a বাই 2√3 ইউনিট। এটা এইভাবে কিন্তু প্রমাণ করতে। তোমরা একটু ভালো করে দেখে নাও যে AOB BOC COA, AOB এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু r ইন্টু AB। BOC এর ক্ষেত্রে হাফ ইন্টু r ইন্টু BC, COA এর ক্ষেত্রে হাফ ইন্টু r ইন্টু CA। তাহলে হাফ ইন্টু r টা কমন যাবে, AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়ালস টু এই যে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু a স্কয়ার। তাহলে AB প্লাস BC প্লাস CA, সিন্স ইট ইজ an equilateral triangle বা সমবাহু ত্রিভুজ, তার জন্য AB BC CA তিনটেই তো a করে, তাহলে AB প্লাস BC প্লাস CA কত 3a। তাহলে r ইকুয়ালস টু কত? √3a/2√3, 2 ইন্টু 3 প্লাস a/√3। তাহলে r যে ব্যাসার্ধ সেটা কত? a/2√3। a মানে এক একটা বাহু, আর 2√3 অবভিয়াসলি এটার যে a/2√3, অর্থাৎ a বাহু বাই 2√3। তো এটা যদি বিষমবাহু ত্রিভুজ হতো তাহলে কিন্তু এতটা সহজ হতো না। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কিছু ডেটা তোমাদেরকে প্রোভাইড করতে হবে, সেই ডেটাগুলো প্রোভাইড না করা গেলে তোমরা কিন্তু সেই প্রবলেমটা করতে পারবে না। তবুও রিলেশনটা কিভাবে ড্র করবে সেটা একটুখানি আমি বলে দিতে পারি। দেখো এইখানটাকে আমার এখানে ধরে নিতে হবে যে দিস ইজ O, এইগুলোকে জয়েন করতে হবে একই রকম ভাবে। তাহলে এটা A, এটা B, এটা C, ব্যাপারটা একই রকম হবে। তো দেখো দ্যাট ইজ ABC ইকুয়ালস টু, আমি কি লিখতে পারবো? তিন ভাবে ABC কে ভাগ করা যাবে, একটা AOB, একটা BOC, একটা কি COA। তো হোয়াট ইজ AOB? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে a, উচ্চতা r, হ্যাঁ উচ্চতা r, হাইট r, হাফ ইন্টু r ইন্টু a, হাফ ইন্টু r ইন্টু b, প্লাস হাফ ইন্টু r ইন্টু কত c। সো আমি এখান থেকে হাফ ইন্টু r যদি কমন নিই তাহলে এটা কত হবে? a প্লাস b প্লাস কত c। সো হাফ ইন্টু r ইন্টু কত? a প্লাস b প্লাস c। a প্লাস b প্লাস c জিনিসটা কিন্তু তোমাদের কি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, বুঝতেই পারছো? ত্রিভুজের কি পরিসীমা, অর্থাৎ যখনই একটা বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেলের ভেতরে একটি অন্তর্বৃত্ত সংক্রান্ত প্রবলেম দেবে, ইনসার্ট টাইপ প্রবলেম যখন তোমাদের দেবে, তোমাদের কিন্তু এই কনসেপ্টটা খুব ভালোভাবে এটা বুঝে নিতে হবে যে একটা ইনসার্কেলের এই যে ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ, ত্রিভুজের ভেতরে যে তিনটে ত্রিভুজ পাওয়া যাচ্ছে এখানে AOB BOC COA, ওই যে ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধটা হচ্ছে ওই তিনটে ত্রিভুজের উচ্চতা বা হাইট। এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো এরপরে আরেকটা ব্যাপার নিয়ে আমি তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে আমরা একটা বৃত্তকলা এগুলো এঁকেছি। তো এই যে বৃত্তকলাগুলো এঁকেছি, এই যে বৃত্তকলা বা সেক্টর যেগুলো এঁকেছি, তো সেগুলো আমি ক্ষেত্রফল বার করবো, অর্থাৎ ক্ষেত্রফল এবং এরিয়া এবং অলরেডি আমি পেরিমিটার দুটোই বার করবো, পেরিমিটার এবং এরিয়া। তো প্রথমেই এটা পেরিমিটারটা আমি বার করতে যাচ্ছি, অর্থাৎ এই যে ইন এভরি কেস, মানে এটা 60 ডিগ্রি এক নম্বর কেস, এটা একটু স্পেশাল কেস দেখিয়েছি 2 নম্বরে, এটাও একটা স্পেশাল কেস। এই যে ক্ষেত্রফলগুলো এবং পেরিমিটার, পরিসীমা এবং ক্ষেত্রফল, পেরিমিটার এরিয়া, এগুলো বার করবো। তাহলে প্রথমে আমি 1 নম্বর কেসটা নিয়ে আসছি। 1 নম্বর কেসে পেরিমিটার গুলো OAPB, এই যে পুরো জায়গাটা, এই পোর্শনটা লেন্থ কত? OAPB, ঠিক আছে? OAPB, this equals to OA
প্লাস ওবি প্লাস এপিবি, ওএ ওবি এপিবি। এর মধ্যে ওএ আর ওবিটা তো আর আর করে জানা আছে, কিন্তু এপিবিটা কত, এই এপিবি পোর্শনটা কত, যদি এই কোণটা জানা থাকে, এই কোণটাকে আমি মেজার করেছি থিটা, উচ্চারণ THETA এ থিটা, তাহলে এপিবিটা কত হবে, এই এপিবিটা কত হবে, এপিবি এই যে লেন্থটা কত হবে। দেখো পুরোটা যদি আমি কভার করি, পুরোটা কত ডিগ্রি কভার হয় সেটা 360 কভারে কতটা আমি লেন্থ পাই 2 পাই আর। এটা যদি পুরোটা হতো তাহলে কতটা পেতাম আমি 2 পাই আর। তাহলে 1 ডিগ্রিতে কত পেতাম 2 পাই আর বাই 360। থিটাতে কত পেতাম 2 পাই আর by 360 into theta. So this is pi r, pi by 180। তাহলে দেখো 360 ডিগ্রিতে আমি কত পেতাম 2 পাই আর, 1 ডিগ্রিতে কত পেতাম না 2 পাই আর বাই 360। তাহলে থিটাতে কত পাবো, থিটাতে আমি পাবো পাই বাই 180, পাই বাই 180, বা এটাতে এইভাবে আমি পেতে পারি যে 2 পাই আর বাই 360 ইন্টু কত থিটা। তো ভালো করে দেখে না যে এই যে মেজারমেন্টটা আমি কত পাবো, দিস ইজ কল্ড 2 পাই আর বাই 360 ইন্টু থিটা। অনেকে এটাকে এভাবে লেখে, আমি লেখার স্টাইলটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ 2 পাই আর ইন্টু থিটা বাই কত 360 সেন্টিমিটার, বা এটা ইউনিট, যেহেতু এটা লেন্থ ইউনিট। তাহলে এই যে এপিবি এটা কত 2 পাই আর বা ইন্টু থিটা বাই কত 360। হয়তো তোমাদের ব্যাপারটা খানিকটা একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে এর ক্ষেত্রে আমি এই এপিবিটা কি করে বার করবো। এর ক্ষেত্রে এপিবি শুধু এইটুকু জায়গাটা কি করে বার করবো, এই ফর্মুলা 2 পাই আর ইন্টু থিটা বাই 360, আরটা আমার জানা। সাপোজ তুমি ধরে নাও যে আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, সাপোজ এখানে ধরে নাও আর ইকুয়ালস টু আমি লিখছি 7 সেন্টিমিটার। তাহলে এপিবিটা কত, এপিবি ফর্মুলাটা হচ্ছে তাহলে কি বললাম 2 পাই আর, 2 পাই কত 22 বাই 7, আর কত 7, আর থিটা কত 60, তাহলে 60 বাই কত 360, থিটা তো 60 ডিগ্রি, তাহলে by 3, this is 7 whole 1 by 3 সেন্টিমিটার। বোঝা গেল 2 পাই আর ইন্টু থিটা বাই 360, এইটা লেন্থ দৈর্ঘ্য, 2 পাই মানে 22 বাই 7, আর কত রেডিয়াস 7, 6 ধরে নিয়েছি এটা 7 সেন্টিমিটার করে রেডিয়াস আছে। তাহলে থিটার জায়গায় কত বসিয়েছি 360, আর 360 থিটার জায়গায় বসিয়েছি, আর এই যে থিটার জায়গায় 60 আর নিচে কত বসিয়েছি 360, ক্যান্সেল করে বেরিয়েছে 22 বাই 3, 7 হোল 1 বাই 3 সেন্টিমিটার। তাহলে ফর্মুলাটা এখানে কত, যে এপিবি যদি তুমি লেন্থ বার করতে চাও, এপিবি দিস ইজ থিটা বাই 360 ইন্টু কত 2 পাই আর ইউনিট। এবার তোমাকে যদি এই পোর্শনটা বার করতে বলা হয় যে এই ক্ষেত্রে এপিবিটা কত, শুধু এপিবির যে লেন্থ যেটা তোমার দরকার এই ক্ষেত্রে কত, তাহলে একই ফর্মুলা থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, এখানে থিটাটা কত 90 ডিগ্রি, তাহলে কত দাঁড়ালো 1 by 4, this is 1 by 4 into 2 into 22 by 7, আর এটা কত করে রেডিয়াস কত 7,
তাহলে কত সেন্টিমিটার হবে? 11 সেন্টিমিটার। সো এপিবি, এই যে আর্ক লেন্থটা কত? 11 সেন্টিমিটার। এপিবি দিস ইজ 11 সেন্টিমিটার। ওকে, এবার আমি এরিয়া বা ক্ষেত্রফল যে রিজনটা আসলো, ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? অর্থাৎ এই যে পোর্শনটা, এর এই যে ক্ষেত্রফল, মাঝের যে জায়গাটা, এই জায়গাটা কত? তো 1 নম্বর যে ডায়াগ্রাম আছে তার ক্ষেত্রে ফর্মুলাটা একটুখানি জেনে নাও। থিটা বাই 360 এখানে কত হয়েছিল? ইন্টু 2 পাই আর, কিন্তু ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে থিটা বাই 360 ইন্টু কত? পাই আর স্কয়ার। শুধু ইউনিট হবে না, এটা কিন্তু কি হবে? স্কয়ার ইউনিট। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত? 2 নম্বর থিটা 60 ডিগ্রি বাই কত? 360 ইন্টু পাই 22/7 আর স্কয়ার, আর কত? 7 তার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 7 7 6 11 3, দিস ইজ 77/3 সেন্টিমিটার স্কয়ার। এই ক্ষেত্রে এরিয়াটা কত? 3 নম্বর ক্ষেত্রফল সূত্র কি? পাই থিটা বাই 360, থিটা কত এখানে? 90 ডিগ্রি, পাই মানে 22/7 আর স্কয়ার, 7 ইন্টু 7 সেন্টিমিটার স্কয়ার। 7 7 it is 77/2 সেন্টিমিটার স্কয়ার। দেখো এইভাবে কিন্তু তুমি যদি একটি বৃত্তকলা বা সেক্টরের ক্ষেত্রফল তোমার যদি বার করতে দেয়, তুমি কিন্তু এই ফর্মুলা, যে একটা আর্ক, তার ফর্মুলা কত? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, আর এরিয়া সেক্টরে থিটা বাই 360 ইন্টু কত? পাই আর স্কয়ার। পুরো যে এরিয়াটা যদি পাই আর স্কয়ার, তাহলে থিটা অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে, অর্থাৎ এরকম একটা ব্যাপার, যদি এরকম দেওয়া থাকে, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে এর এরিয়াটা কত? আমি বললাম থিটা বাই 360 ইন্টু কত? পাই আর স্কয়ার, স্কয়ার ইউনিট। যে কোনো ধরনের ডাউটের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস অনলাইনে আমি চালু করেছি, তো তোমরা সেখানে কিন্তু সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেবে। আর এছাড়া তো তোমাদের সাথে দেখা হচ্ছে, সেই দেখা হওয়ার সময়গুলোতে ক্লিয়ার করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই থিওরিগুলো তোমরা পড়ো, থিওরি পড়া কমপ্লিট হলে তবেই কিন্তু আমি এরিয়া অফ সার্কেল, সেখান থেকে আমি বিভিন্ন প্রবলেমস নিয়ে আমি ডিসকাস করব। তার আগে আমি থিওরি পোর্শন, থিওরেম যে উপপাদ্য যে পোর্শনটা আছে, সেই পোর্শনগুলো অনেকটা এগিয়ে নেব। তারপরে আমি সার্কেল নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা শুরু করব। তো ঠিক আছে, চলো আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। বাই।